বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের খেলা শুরু, আর ছাড় নয়। এবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ আওয়ামী লীগের, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী। এরপরে মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র, আহত 20। এদিকে জানাবো অলিতে গলিতে ঢুকে পড়েছে আওয়ামী লীগ, মুখে মুখে জয় বাংলা স্লোগানে ভরে গিয়েছে জজকোর্ট প্রশাসনিক কার্যালয়ও। এদিকে শত বাধার পরেও মার্চ ফর ইউনিটি কর্মসূচি শুরু, শেখ হাসিনার বিচার দাবি। এবং সবশেষে জানাবো গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, গদির লোভ ছাড়তে পারছেন না ইউনূস, আদৌ গণতন্ত্র ফিরবে কি বাংলাদেশে, প্রশ্ন আন্তর্জাতিক মহলে। এতক্ষণে শুনলেন সংবাদ শিরোনামগুলি, এবারে জানাবো বিস্তারিত। গোপালগঞ্জে আন্দোলনকারীদের বাসে হামলার অভিযোগ। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে আসা বাসে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বাগেরহাট মোল্লারহাট উপজেলায় মাদ্রাসা ঘাটে গোপালগঞ্জের প্রবেশ মুখে এ হামলার ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুর 1টার দিকে বিষয়টি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সালেহিন অয়ন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। এদিন ভোর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয় এবং বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এই কর্মসূচি ঘিরে গত দুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিতর্ক রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করে। তবে সোমবার রাত 1টার দিকে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বিকেল 3টায় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে। মার্চ ফর ইউনিটের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে গাড়িবহরের সাইড দেওয়াকে কেন্দ্র করে বাক বিতণ্ডার এক পর্যায়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বাস শ্রমিক ও স্থানীয় কিছু সন্ত্রাসীরা গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা জানান, বেলা 11:30টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা গাড়িবহরে হামলা চালায়। এ সময় স্থানীয়রা তাদের সহযোগিতা করে। থানার সামনে ঘটনা ঘটা সত্ত্বেও পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর জানান, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল, পথে আমাদের উপর হামলা করে অনেকে আহত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দর্শকরা এই আক্রমণ করেছে বলে জানান তিনি। আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদিন জানান, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে, তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ইমাদ পরিবহন নামের একটি বাসের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরের সাইড দেওয়াকে কেন্দ্র করে বাক বিতণ্ডার এক পর্যায়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করেছিল। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই স্লোগান যাতে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আর না থাকে, সেই আর্জি জানিয়েছিল সরকার। আর্জি মান্যতাও দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। কিন্তু তাতে কি আর ঠেকানো যায়? শহর থেকে গ্রাম অলিগলি ভরে যাচ্ছে সেই স্লোগানে। 2020 সালে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা
করে বাংলাদেশের হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে থাকা অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চ রায় দেয়। এদিকে জয় বাংলা স্লোগান মুছে ফেলার ডাক দিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশের অলিগলি এখন ছেয়ে গেছে সেই জয় বাংলা লেখা পোস্টারের স্লোগানে ভরে গিয়েছে বাংলাদেশের পাবনা শহরের জর্জ কোর্ট, প্রশাসনিক কার্যালয়, পুরসভা, জেলা পরিষদ, দুর্জয় বাংলা, এডওয়ার্ড কলেজ, পাবনা জেলা স্কুল সহ পাবনা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়াল প্রায় সর্বত্রই এই পোস্টার বা লিখন দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ করে কি জেগে উঠেছে বর্তমান সরকার বিরোধী এই শক্তি? প্রাধান্য পাচ্ছে আওয়ামী লীগ, চলছে জোর চর্চা। মার্চ ফর ইউনিটি কর্মসূচি শুরু, শেখ হাসিনার বিচার দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ ফর ইউনিটি কর্মসূচি। তাতে যোগ দিয়েছে সারা দেশে শিক্ষার্থীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার বিকেলে ৩টার দিকে শহীদ মিনার এলাকায় এ চিত্র দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয় ঢাকা ও বাইরে থেকে আসা ছাত্র জনতা। দুপুরের পর থেকে সময় যতই গড়িয়েছে ততই বাড়তে থাকে মানুষ। এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। এসব মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে আসা। শিক্ষার্থীদের হাতে শোভা পাচ্ছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন আর পতাকা। এ সময় ছাত্র জনতাকে ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ভারতীয় আগ্রাসন নিপাত যাক, গোলামি না আজাদি, আজাদি আজাদি, জালোরে জালো আগুন জালো, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়। শিক্ষার্থীরা জানান, 1971 সালের পর যে ক্ষমতায় এসেছে তাদের মতো করে সংবিধান পরিবর্তন করেছে। যেই সংবিধান শুধু ফ্যাসিজম শেখায় সেই সংবিধান তারা চান না। এই সংবিধানকে কবর দিয়ে ছাত্র জনতার মতামত নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে সংবিধান দরকার সেটি চান তারা। এই সংবিধানে জনতাই হবে সকল ক্ষমতার উৎস। নতুন সংবিধানে সংখ্যালঘুদের কোনো ভয় থাকা যাবে না, ছাত্র জনতার রক্ত দেওয়া লাগবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্র পাঠ করবে জানালে আজ ঘোষণাপত্র পাঠ হবে কিনা তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। গদির লোভ ছাড়তে পারছেন না ইউনূস। আদৌ গণতন্ত্র ফিরবে কি বাংলাদেশে? এক বছর পর বাংলাদেশে ভোটের ইঙ্গিত দিয়েছিল ইউনূস সরকার। বাংলাদেশে বিলম্বে ভোট, দেশের অন্দরে বিরোধিতার সুর শোনা গিয়েছে। সরকার নামানো ও সরকার চালানো এক কথা নয়। নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত নয়। গদির লোভ ছাড়তে পারছেন না ইউনূস? প্রশ্ন উঠছে এমনই। গত নভেম্বরে বিএনপির তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে সব সংস্কারের কথা বলা হচ্ছে তা একমাত্র সম্ভব নির্বাচিত সরকারের মাধ্যমে, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। বিলম্বিত নির্বাচন নিয়েও সতর্ক করেন তিনি। এই জায়গায় পরের বছর তার পরের বছর ভোটের কথায় বেড়েছে অসন্তোষ। কারণ ভোট কবে হবে তাতে প্রধান উপদেষ্টা অনেক যদি ও কিন্তু রেখে দিয়েছেন। এই জায়গা থেকে সুর চড়িয়েছেন শেখ হাসিনাও। অভিযোগ করেছেন রাজনৈতিক দলগুলোর এই কন্দলের মাঝে মৌলবাদী অস্ত্রে শান দিচ্ছে জামাত, হেফাজতের মতো সংগঠনগুলি। সংবিধান নয়, শরিয়ায় ভর করে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে চলছে ফন্দি ফিকির। আদৌ গণতন্ত্র ফিরবে কি বাংলাদেশে, নাকি গদির লোভ ছাড়তে পারছেন না ইউনূস? প্রশ্ন আন্তর্জাতিক মহলে।